নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে আগামী দুদিন বাংলার ওপরে বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি মানের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এবারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আমরা দেখতে পাবো যে পরপর ঝঞ্ঝা কিন্তু আমাদের বাংলার দিকে আসছে এবং এর প্রভাবে আগামী 15 তারিখ থেকে ফের নতুন করে আরও প্রভাব বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ এবারে লাগাতার চলতে পারে, টানা চলতে পারে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কি পরিস্থিতি থাকবে, চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে, কবে থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখানে আমরা সবার প্রথমে যদি আসি 11 তারিখ বুধবার থেকে দেখা শুরু করি। ইতিমধ্যেই 11 এবং 12 এই দুদিন কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। হালকা হালকা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। সকালবেলার দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে, বেলা বাড়তে বাড়তে এই বজ্রপাত সমেত বৃষ্টি আসতে পারে। সবার প্রথম আমরা যদি দেখতে পাচ্ছি কোথায় কোথায় আসবে, এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুরের আশেপাশে কিছু জায়গায় হতে পারে, সোনামুখীর দিকটাতে হতে পারে, বাঁকুড়ার পূর্ব দিকে হতে পারে, পশ্চিম দিক পরিষ্কার থাকবে, বিষ্ণুপুরের আশেপাশে হতে পারে, এদিকে সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, তারপর হচ্ছে জঙ্গিপুরের দক্ষিণ ভাগ, রামপুরহাট, কেতুগ্রাম, গোকর্ণ, কাটোয়া, সাঁইথিয়া, মাল্লারপুর, লাভপুর, নানুর, দেবগ্রাম, পাতুলি, মাঙ্গালকোট, গোসকারা, ইলামবাজার, কাকসা, গলসি, ভাতার, খণ্ডঘোষ, পতেশ্বর, মেমারি, পান্ডুয়া, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু হালকা ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি হতে পারে। তবে মেঘাচ্ছন্ন কিন্তু থাকবে আগামীকালও। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ কিন্তু আমাদের লক্ষ্য করতে পারছি যে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তারই সঙ্গে এদিকে দেখুন কলকাতার আশেপাশে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুড়িয়া, নাগুরখাড়া, হাবড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, মাসাদ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, এই জায়গাগুলোর আশেপাশের কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। জায়গাগুলোর আমরা যে নাম বললাম, এই জায়গাগুলো সব জায়গাতেই যে বৃষ্টি হবে এমনটাই, টোটালটা নিয়ে বৃষ্টি হবে না। ব্যারাকপুর হয়তো ব্যারাকপুরের আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি হলো, চন্দননগরের আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি হলো, এইভাবে কিন্তু বৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। এবং নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরেতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন আমরা এদিকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, বালুরঘাট, মালদা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর হয়ে, মালদা হয়ে পরশা, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, কারণদিঘি, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় কয়েক পশলা রয়েছে, সোনারপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ দিকটাতে। বাদবাকি বৃষ্টি অসমের দিকটাতে রয়েছে এবং এদিকে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ফরিদপুর, পাবনা, শৈলকুপা, লোহাগাড়া, বরিশাল, যশোর, লালমোহন, মাঠবেড়িয়া, মতিরাট, ফরিদপুর, শৈলকুপা বলেছি জায়গাগুলো, এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, বিকেলবেলার পর বৃষ্টি বাড়তে পারে। এই যে পুরুলিয়ার দিকে যেখানে বৃষ্টি ছিল না, সেখানেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়ার আশেপাশে পুরুলিয়া, শুক্লারা, কেন্দা, পঞ্চাশ, সিলদা, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকেও হতে পারে দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, ডোমকল, করিমপুর ছিল চলবে। এদিকে হুড়া, বিষ্ণুপুর দিকটাতেও বৃষ্টি হতে পারে, তালডাঙ্গা দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। তারই সঙ্গে সঙ্গে এদিকে ওপার বাংলাতেও সেনবাগ, এদিকে ত্রিপুরার কুমিল্লা, আগরতলা হয়ে ত্রিপুরা হয়ে কুমিল্লা হয়ে বাংলাদেশে আগরতলা, আম্বাসা, উদয়পুর, এদিকে কাপাসিয়া, নাগেরপুর হয়ে চট্টগ্রাম, কক্সবাজার, লালমোহন, মতিরাট, সেনবাগ, বরিশাল, এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে যেখানে শিলিগুড়িতে বৃষ্টি ছিল না, সেখানে শিলিগুড়িতে বৃষ্টি তৈরি হবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গৌরবাতান, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকগুলিতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয় দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা তুলে ধরি যে আবহাওয়া দপ্তর কী বলছে এর সম্বন্ধে, তারপরে আমরা এখান থেকে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিতে, যেখানে দেখুন আজকেরই ফ্রেশ ইভিনিংয়ে বিকেলে এই আপডেটটি দেওয়া হয়েছে 10/3/2026। কী বলা হয়েছে দেখুন, এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে
এখানে আমাদের ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব দিকে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির উদ্দেশ্যে যেটা জানা যাচ্ছে যে আইসোলেটেড টু স্ক্যাটারেড লাইট এবং মডারেট রেনফল, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি, থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গেস্টলি উইন্ড অর্থাৎ বজ্রপাত এবং লাইটনিংয়ের সঙ্গে গেস্টলি উইন্ডস মানে ঝড়ো হাওয়া, স্পিড রিচিং হতে পারে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। তারই সঙ্গে লাইকলি যেটা কোথায় কোথায় হতে পারে, যেমন এখানে 14-16 থেকে পাঞ্জাব, ওড়িশাতে 10 থেকে 11 তারিখে, বিদর্ভ ছত্তিশগড়ে 13 থেকে 14 তারিখে বলা হচ্ছে। এখানে দেখুন আমাদের উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে, সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিউরিং 10 থেকে 13 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে হবে এবং যেটা শুরু হয়েছে অলরেডি। এবং দক্ষিণবঙ্গের জন্য গাঙ্গেটিক, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের জন্য 10 থেকে 12 তারিখ কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা, তারই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এবং এখানে হিল স্টর্ম যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ এই দিকগুলোতে হওয়ার সম্ভাবনা বেশিরভাগটা রয়েছে। আর এখানে অসমের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেভি রেনফল এবং স্নোফল দেখা যেতে পারে কোথায় কোথায়, যেমন জম্মু কাশ্মীর স্নোফল থাকতে পারে, এবং অসমে এবং মেঘালয়ের দিকটাতে 14 তারিখে কিন্তু হেভি রেনফলের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এরই সঙ্গে হিট ওয়েভ কন্ডিশনও কিছু কিছু জায়গায় ইতিমধ্যে ভারতের জারি হয়ে গেছে, যেমন রাজস্থান এবং সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন হতে পারে গুজরাট, হিমাচল প্রদেশ এই সমস্ত সাইডগুলোতে আবহাওয়া দপ্তর কিন্তু এটা জানিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে বর্তমানের আবহাওয়া দপ্তরের লেটেস্ট পরিস্থিতি। এবার হলুদ সতর্কতা আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি করেছে। তো এখানে আমরা চলে আসলাম আরেকটি সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিংসে, যেখানে আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন। উত্তরবঙ্গে এবং সিকিমের জন্য আগামী 10, 11, 12 এবং 13 এই 4 দিন, 10 তারিখ তো হয়ে গেছে, 11, 12, 13 এই 3 দিন এখন অবধি লাইটনিং এবং থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা রয়েছে। তবে 14 এবং 15 তারিখ এবং 16 তারিখ এই 3 দিন কোনো ওয়ার্নিং দেয়নি। তবে আরেকবার বলবো কি, এইগুলো কিন্তু 100% অ্যাকুরেট ধরে রাখবেন না, চেঞ্জেস আসবে আবহাওয়ার সঙ্গে সঙ্গে, এই সমস্ত সতর্কতাতেও চেঞ্জেস আসবে। তার জন্য আপনাদের একটাই কাজ, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলিকে ফলো করা, দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা, যাতে যে বাই চান্স যদি কোনো পরিবর্তন হয়ে থাকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি। এ হচ্ছে বর্তমানে পরিস্থিতি। আপাতত 3 দিন এখনও সতর্কতা রয়েছে। গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য কী কন্ডিশন থাকবে, 11, 12 এখনও কিন্তু 2 দিন হলুদ সতর্কতা রয়েছে। তবে 13, 14, 15, 16 এই 3 দিন কোনো ওয়ার্নিং দেয়নি। তারপর আবারও বলবো কি যে সতর্কতা চেঞ্জেস আসতে পারে, দেখা গেলো এই দিনগুলোতে সতর্কতা হতে পারে। তার জন্য আপনাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে আমরা সঠিকভাবে প্রোভাইড করতে পারি। এবার চলুন উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত আপডেটগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো এখান থেকে আমরা আবার দেখব, চলে আসলাম উইন্ডিতে। তো 11 তারিখে দেখালাম আপনাদের বৃষ্টি রয়েছে। এবার 12 তারিখে যদি আমরা দেখাই, 12 তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়, যেমন বর্ধমানের পূর্বভাগ, পশ্চিমবঙ্গ দুর্গাপুর, এদিকে বীরভূমের কিছু কিছু জায়গায়, আসানসোলের কিছু কিছু জায়গায়, বোলপুর, কাটোয়া, দুর্গাপুরের বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, গোসকারা, এদিকে গোলসি, খণ্ডঘোষ, মেমারি, পান্ডুয়া, ভাতার, পাতুলি, নানুর এই সমস্ত সাইডগুলোতে, কেতুগ্রাম, লাভপুর, বুরবান, সাঁইথিয়া, খড়গ্রাম, গোকর্ণ, নওডা এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা এদিকে মালদার দিকটাতেও দেখতে পাচ্ছি, মালদা, রাজমহল, গঙ্গারামপুর, বালুরঘাট, মেনাপুর, রায়গঞ্জ সমেত। এদিকে উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার দিকটাতে থাকতে পারে। তারই সঙ্গে এখানে আমরা রংপুর দিকটাতে বাংলাদেশের দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, এদিকে ঢাকা, কুমিল্লা দিকটাতেও রয়েছে। আর এদিকে উপকূলের কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, স্বরূপনগর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা 12 তারিখে কিন্তু দেখা যাচ্ছে। বেলা বাড়তে বাড়তে যদি আমরা এগোই, মোটামুটি বেলা বাড়তে বাড়তেও বৃষ্টি হতে পারে দুর্গাপুর সাইডটাতে, এদিকে বাঁকুড়ার কিছু কিছু জায়গায়, সোনামুখী জায়গাটায়, সিউড়ি দিকটাতে, বীরভূম হতে পারে, এদিকে খড়দা, কলকাতার দিকে খুবই কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে বেলদা, হলদিয়া, খড়গপুর, বালিচক, নামখানা দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা দিকে বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিনটাতে। এবং ময়মনসিংহ, মালদা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে। এরপরে শুক্রবার 13 তারিখে যদি আমরা যাই, 13 তারিখেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা মাঝারিও মতন বৃষ্টি রয়েছে। এবং এদিকে অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণ বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ এবং ময়মনসিংহের উত্তরভাগে সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 13 তারিখে আমাদের দক্ষিণবঙ্গটা একটু ক্লিন থাকতে পারে সকালবেলা সারাদিনই।
14 তারিখে যদি যাই, 14 তারিখেও উত্তরবঙ্গে বেশিরভাগ বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকতে পারে। 15 তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে এবং ভালো মতনই প্রবেশ করবে, যার জন্য জামশেদপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, হুড়া, তারপর হচ্ছে গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, এইগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তরবঙ্গও থাকবে, 15 তারিখে অনেকটা বাড়বে এবং বেলা বাড়তে বাড়তে এই বৃষ্টি বেড়ে যেতে পারে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বোলপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, দুর্গাপুর, গোসকারা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, খাতড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেটের আশেপাশে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশে কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবারে দেখা যাচ্ছে বছরের শুরুতেই। তারপরে 15 তারিখে দেখলাম এবং 16 তারিখে যদি যাই, তো 16 তারিখেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে তৈরি হবে, যার ফলে আমরা পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতা হয়ে উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া হয়ে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং ঝাড়গ্রামে চারিদিকে কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখেও রয়েছে ভালো মতনই। তারই সঙ্গে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ত্রিপুরার উপরেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখে যদি আমরা দেখি, তো 17 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে কি হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে। তারই সঙ্গে উত্তরবঙ্গে এবং এদিকে অসম নিয়ে, মেঘালয় নিয়ে, ত্রিপুরা নিয়েও দেখা যাচ্ছে, বাংলাদেশেও দেখাচ্ছে। 19 তারিখে যদি দেখি, 18 তারিখে রয়েছে, 19 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। 20 তারিখেও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। 21 তারিখেও বৃষ্টি রয়েছে। 22 তারিখে কিছু নাই, 23 তারিখেও কিছু নাই এবং 24 তারিখে পরিষ্কার হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতি হতে চলেছে। এটা একটা আভাস জানিয়ে দিলাম আপনাদেরকে। তো এগুলো কিন্তু পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। যত আমরা আপডেট দেখব তত পরিবর্তন আসবে। যেই ডেটগুলোতে দেখলাম আমরা বৃষ্টি নেই, পরবর্তীকালে সেই ডেটগুলোতে বৃষ্টি আসতে পারে। তো আপনাদের কর্তব্য একটাই, আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোকে দেখবেন, যাতে আপনাদের কাছে আমরা সঠিক আপডেটটাই প্রোভাইড করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।